দেখবেন। ওই কোয়েশ্চেনের রেসপন্স করবেন। ক্লায়েন্টও খুশি হবে, ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্টটাও চলে আসবে। ওকে? দেন হাউ টু হ্যান্ডেল বায়ার মেসেজ when a buyer মেসেজ একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলে আপনাকে কি করতে হবে? রিপ্লাই কুইকলি। খুব দ্রুত রিপ্লাই করতে হবে। ক্লায়েন্টরা চায় সবসময় ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনাকে একা মেসেজ করে নাই। ক্লায়েন্ট আরো ৪-৫ জন ১০ জনকে মেসেজ করছে। রিপ্লাইটা দ্রুত দিতে হবে। বি পোলাইট অ্যান্ড কনফিডেন্ট। ক্লায়েন্টের সাথে কনফিডেন্টলি কথা বলতে হবে। আ লুতুপুতু করা যাবে না। ক্লায়েন্ট করলে আমি আটকে যাবো, চুপ করে থাকবো এরকম কিছু করা যাবে না। যেটাই বুঝেন কনফিডেন্টলি বলবেন। যেটাই বলেন কনফিডেন্টলি বলবেন। আস্ক হোয়াট দে নিড তাকে জিজ্ঞেস করেন তার কি প্রয়োজন। ক্লায়েন্টের প্রয়োজনটা বুঝুন। ক্লায়েন্টের প্রয়োজন ক্লায়েন্ট যখন বুঝতে পারবে আপনি তার প্রয়োজনটা বুঝতে পারছেন, তখন সে আপনাকে অর্ডার দিতে একটা চান্স থাকবে। মেক্সিমাম চান্সটা এখানে থাকে। এক্সপ্লেইন হাউ ইউ ক্যান হেল্প। আপনি যখন তার কি প্রয়োজন সেটা বুঝতে পারছেন, দেন ক্লায়েন্টকে আপনি এবার বুঝান যে আপনি তাকে কিভাবে হেল্প করবেন। এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝান। ওকে? ডু নট পুশ ফর অর্ডারস। ক্লায়েন্টকে বারবার অর্ডার করার জন্য পুশ করবেন না। যখন আপনার সাথে ক্লায়েন্টের ডিল হয়ে যাবে, ক্লায়েন্ট এমনিতেই বলবে যে অর্ডার এবারে সাবমিট করো। আমাকে কাস্টম অর্ডার পাঠাও অথবা আমি গিগ থেকে অর্ডার করে নিচ্ছি। এই জিনিসগুলা বলবে। আপনি একবার বলবেন। কখন? যখন আপনার সাথে তার সব কথাবার্তা হয়ে যাবে, সব রিকোয়ারমেন্ট নেওয়া হয়ে যাবে। তখন তাকে রিকোয়েস্ট করবেন। পুশ না, রিকোয়েস্ট করবেন যে, "আমি কি এখন আপনাকে অর্ডার পাঠাইতে পারি?" এরকমভাবে রিকোয়েস্ট করবেন। ওকে? কমন বিগিনার মিস্টেকস যারা নতুন হিসেবে আসেন খুব মিস্টেক যেগুলা করেন খুব বেশি। কপিং টপ সেলার গিগস সবচেয়ে বড় ভুল যেটা লেভেল 1, লেভেল 2 টপ রেটেড সেলারদের গিগ কপি করেন। সেকেন্ড যেটা অফারিং টু মেনি সার্ভিসেস ক্লায়েন্টকে আপনার গিগের মধ্যে খুব বেশি সার্ভিস এড করতেছেন। আপনি Facebook অ্যাডস এর গিগ দিবেন, সেইখানে এসে আবার পিক্সেল ঢুকাচ্ছেন। এরপরে আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজ ঢুকাচ্ছেন। ওকে? এই জিনিসগুলো করা যাবে না। Facebook অ্যাডস এর গিগ দিলে সেটাই, ট্র্যাকিং এর গিগ দিলে সেটাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার গিগ দিলে সেটাই। ওকে? দেন সাউন্ডিং ডেসপারেট ইন মেসেজেস মানে আপনার মেসেজের মধ্যে কোনো কনফিডেন্স নাই। এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না যে আমার মধ্যে কোনো কনফিডেন্স নাই। তো ক্লায়েন্টকে এই জিনিসটা বুঝতে দেওয়া যাবে না। যা বলবেন সব কনফিডেন্টলি বলবেন। আচ্ছা মাঝখানে একটা মিস গেছে। ওভার প্রমিসিং রেজাল্টস ধরেন ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের যেটা এক্সপেকটেশন শুধুমাত্র ওই এক্সপেকটেশন এর জিনিসটা বললেন বা আপনি যে রেজাল্টটা দিতে পারবেন সেটা আপনি বলবেন। এমন কোন যেটা বলবেন না সেটা ওভার হয়ে যায়। ওভার রেজাল্ট হয়ে যায়। ধরেন আপনি আ হচ্ছে ক্লায়েন্টকে এই উইকে ৫০ টা অর্ডার এনে দিতে পারবেন। এটা আপনার মধ্যে কনফিডেন্স আছে। আপনি যখন ৫০০ বলবেন যে আমি ৫০০ এনে দিব, তখন ক্লায়েন্ট বুঝবে যে না এ কিছুই পারে না। তো এরকম কোন কিছু ক্লায়েন্টকে বলা যাবে না। A takeaway for new sellers, your first order will not come from luck. It comes from your clarity, patience, and trust. Focus on the process, not the pressure. এটা আপনারাই বুঝতে পারবেন আমি কি বলতেছি বা কি লিখছি এখানে। তো থ্যাংক ইউ সবাইকে। সবাইকে কোয়েশ্চেন এর জন্য ওয়েলকাম। আসেন সবাই কোয়েশ্চেন করেন। আর একটা রিকোয়েস্ট আমার ক্লাসটা কেমন লাগছে সেটা সবাইকে জানাবেন। আপনার কেমন লাগছে সেটাও বলবেন। তা আমিও খুশি থাকবো। ডিরেক্টলি বললাম আমি খুশি থাকবো। আমার ক্লাস কেমন হচ্ছে আপনারা রিভিউ দিবেন শেষ। তাহলে আমি বুঝতে পারবো যে
আমার ক্লাস কেমন হচ্ছে। যদি খারাপ হয় আমি নেক্সট আরো ভালো করে নিতে পারবো। ওকে? তো আমার ক্লাস এতটুকু পর্যন্তই। এবার কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। আমি কি আছি সবার সাথে? ভাই আছেন। কথা বলেন না কেন? কারো কোয়েশ্চেন নাই? সবাই ফাইবাল পারেন? সবাই ফাইবার এক্সপার্ট। আ সালাম দিন ভাইয়া। নাইম ভাই হাত তুলছে। নাইম ভাই প্রশ্ন করেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। কথা বলা যাচ্ছে আমার? জি, জি। যে মোহাম্মদ নয়ন ভাই মনে কথা বলবে। আচ্ছা আপনি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো গিয়ে ফাইবার নিয়ে, হ্যাঁ? তো আমি ফাইবারে ২-৩ বার গিগ পাবলিশ করছিলাম যে কোনো একটা নিশের উপরে। তো প্রতিবারই ডিসেবল হয়ে গেছে। তো আমি যারা ফাইবারে কাজ করতেছে, আমার চিন পরিচিত ভাই ব্রাদার যারা, তাদের সাথে আমি কথা বলছি। তারা বলে যে অতিরিক্ত ডিসেবল হয়ে গেছে। এখন যতবারই গিগটা যত প্রপারলি পাবলিশ করা হোক না কেন, এটা আর পাবলিশ হবে না। কারণ এটা এখন আমার ল্যাপটপের কিছু টেকনিক্যাল ইস্যু, কিছু সার্ভার প্রবলেম হয়েছে, যে কারণে আমার ল্যাপটপে নাকি আর ফাইবারটা খোলা যাবে না। আমি চাইলে অন্য কারো মানে ল্যাপটপে খুলে হুম, ফাইবারটা খুলে তারপরে আমারটাতে লগ ইন করতে পারবো। অথবা আমি নতুন একটা ল্যাপটপ কিনে আমি সেটাতে ফাইবার খুলতে পারবো। এখন আমার তো ওই সামর্থ্য নাই যে আমি নতুন একটা ল্যাপটপ কিনবো। কিন্তু আমি আরেকজনেরটাতে খুলতে পারবো। মানে এটা কি আসলে কতটা সত্যতা? এটা হচ্ছে ভুল ধারণা। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আপনি যদি ইলিগাল কোনো দিতে চান, আপনার সার্ভিস দিতে চান, সেই ক্ষেত্রে এটা ফাইবার অ্যাপ্রুভ করবে না। আমি অনেক আগে ২০২১ কিংবা ২২ এ মেবি আমি জিএমবি নিয়ে একটা গিগ মেক করতে গেছি। আমারটা অ্যাপ্রুভ করে নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইলিগাল কোনো কিছু অ্যাপ্রুভ করবে না। সেকেন্ডলি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট ঠিক থাকে, সেটাতে আপনি গিগ মেক করতে পারবেন। অন্য আরেকটা সার্ভিস নিয়ে, অন্য আরেকটা নিশ নিয়ে মেক করেন, প্রবলেম নাই। যদি ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর হচ্ছে প্রিভিয়াস যে দিয়ে আইপি দিয়ে মেক করছেন বা যে ওয়াইফাই দিয়ে মেক করছেন, সেটা দিয়ে মেক না করে অন্য আরেকটা আইপি দিয়ে মেক করেন। আর আইপিটা যাতে স্ট্যাটিক বা রিয়েল আইপি হয়। ওকে? কারণ শেয়ার আইপি তে প্রবলেম করে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চায় না। সো এখানে আ রিয়েল আইপি বা স্ট্যাটিক আইপি ইউজ করা বেটার। মানে আমার ওয়াইফাইটা পাল্টাইলেই হবে? ওয়াইফাই পাল্টানো না। আপনি অন্য আরেকটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে অ্যাকাউন্ট মেক করে আপনার ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন। সমস্যা নাই। বুঝতে আচ্ছা, পারছেন? আরেকটা ছিল আপনি বায়ার কমিউনিকেশন নিয়ে কিছু কথা বলছিলেন। তো সেইখানের ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম যে আপনি একটা বলছিলেন যে বায়ার অর্ডারের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আরকি, হ্যাঁ। যখন বায়ারটা অর্ডার কনফার্ম করবে, তো অনেক সময় দেখা যেত আমি নিজে যখন ফাইবার এনালাইজ করছি, তখন দেখি যে মানে অর্ডার সবকিছু দেওয়াই থাকে। তো একজন বায়ার সরাসরি মানে কথা না বলে মানে যদি কোনো বায়ার অর্ডার কনফার্ম করে, ওটা কি আসলে বোঝা যায় যে আসলে এই বায়ারটা অর্ডার কনফার্ম দিয়ে গেছে? হ্যাঁ, সে যখন অর্ডার কনফার্ম করবে আপনার অ্যাকাউন্টে অর্ডার চলে আসবে। অর্ডার কনফার্ম করলে। অনেক সময় অনেক ফেক মেসেজ আসবে যে ক্লায়েন্ট বলতেছে সে অর্ডার করতে পারতেছে না, আপনার মেইল লাগবে। এগুলা কখনো দেখবেন না। ক্লায়েন্ট অর্ডার করলে অটোমেটিক আপনার ফাইবারের ড্যাশবোর্ডে অর্ডার চলে আসবে। নোটিফিকেশন আকারে চলে আসবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি, মেহেদী ভাই। ভাইয়া আমার কষ্ট হচ্ছে ফাইবারে কি দিনের বেলা কি ক্লায়েন্ট পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, এটা কোন সময় সবচেয়ে বেশি পাওয়া যায়? কোন দেশে? ক্লায়েন্ট সবসময় থাকে। ইউএস এর ক্লায়েন্ট গুলা রাতে থাকে। অন্যান্য যে ক্লায়েন্ট গুলো আছে সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, ওই ক্লায়েন্ট গুলা দিনেও থাকে।
সৌদি আরবের ক্লায়েন্ট গুলো তো আপনার মনে হয় আরবি বেশি প্রেফার করে। এগুলো কি ট্রান্সলেট ইউজ করে মানে ইউজ করলে কি সমস্যা হয়? না সমস্যা নাই। ক্লায়েন্ট যদি মেসেজ করে আরবিতে, আপনার ফাইবার অটোমেটিক ট্রান্সলেটর একটা অপশন থাকবে নিচে। ওইটা ট্রান্সলেট উইথ ইংলিশ দিলে সেটা ইংলিশ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সাগর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্নটা ছিল যে আমার ফাইবার প্রোফাইলে আমার হচ্ছে কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা গিগ দেওয়া আছে। তো ওইটাতে আমি আসলে Google Ads এর গিগ দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি আমার এটা কি মানে ব্যাড ইফেক্ট হবে? না শুধু এক রকমেরই আমার গিগ রাখা ভালো হবে? না, কনভার্সন ট্র্যাকিং তো গুগলেরই। তো গুগল নিয়ে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওইটাতে আসলে মেটাপিক্সেল এগুলো নিয়ে দেওয়া আছে আরকি একটা। সমস্যা নাই, করতে পারবেন, করেন। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। শামীম হাসান ভাই। আপনি 2 উইকস দেখবেন, 14 ডেইজ যে গিগের পারফরম্যান্স কেমন হচ্ছে। যদি খারাপ আসে সেক্ষেত্রে এডিট করবেন। এডিট করার পর যদি দেখেন ভালো আসতেছে না সেক্ষেত্রে ডিলিট করে দিয়ে আবার নতুন করে মেক করবেন। ৪ টা নিউ সেলার হিসেবে ৪ টা করতে পারবেন। বয়সের সাথে আপনার গিগ র‍্যাংক এর কোনো প্রবলেম নাই। ওকে? কপি পেস্ট করলে প্রবলেম নাই। বাট এআই থেকে যখন নিবেন আপনার যে স্ট্র্যাটেজি গুলা র‍্যাংকিং স্ট্র্যাটেজি আপনি ফাইন্ড আউট করবেন। সেগুলা এআই কে বুঝাইতে হবে যে আমি এই স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করছি, এগুলা আমি আমার ডেসক্রিপশন এর মধ্যে ইনক্লুড করতে যাচ্ছি। এটা বলে দেন হচ্ছে ওইটা কপি করে দিবেন। সমস্যা নাই। কিসে স্প্যামে ফেলে দেয়? মানে ফাইবারে? না, আমি এই পর্যন্ত এরকম কোনো ইস্যু দেখি নাই। আমি কপি পেস্ট করছি, কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে? এরকম কোনো ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট করে আবার নতুন করে মেক করবেন। গিগ ইমেজ বা গিগ ভিডিও? আচ্ছা। এখানে এখানে আপনি হচ্ছে ৩ টা ইমেজ দিতে পারবেন, ২ টা ডকুমেন্টস বা পিডিএফ দিতে পারবেন, আর হচ্ছে ১ টা ভিডিও দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আ ভিডিওর সাথে বা ইমেজের সাথে র‍্যাংকিং এর কোনো কানেকশন নাই। ইমেজ বা ভিডিওর সাথে কানেকশন হচ্ছে ক্লিকের। ক্লায়েন্ট যখন আপনার গিগ দেখবে সে কিন্তু ১ম এ হয় ইমেজ দেখবে না হয় ভিডিও দেখবে। তো ভিডিও যদি একদম প্রফেশনালি হয় বা আপনি প্রফেশনালি করতে পারেন, দেন আপনি ভিডিও আপলোড করতে পারেন। আর ভিডিও রেঞ্জ আপনি ৬০ সেকেন্ডের কম রাখবেন। এই ৬০ সেকেন্ডে আপনি কি উল্লেখ করবেন? এই ৬০ সেকেন্ডে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিস ডিটেইলস এ আপনি ওই ৬০ সেকেন্ডের মধ্যে এড করে নিবেন।
হ্যাঁ, ইন্ট্রো ভিডিওটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে তখন আপনার ইন্ট্রো ভিডিওটা দেখলে এখানে হচ্ছে ট্রাস্টটা বাড়বে ভিডিওটা দেখলে। বাট আপনি যদি একদম লো কোয়ালিটি ভিডিও দেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল ভাববে না। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে ইন্ট্রো ভিডিও টোটালি আলাদা। আর হচ্ছে গিগ ইমেজের গিগ ভিডিও টোটালি আলাদা। আমি বুঝি না ভাই, আবার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ। ইন্ট্রো ভিডিওটা বেটার। কারণ ক্লায়েন্ট ইন্ট্রো ভিডিও হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে সেই ক্ষেত্রে আপনার ইন্ট্রো ভিডিওটা বেটার হয় আরকি। আর প্রোফাইলে পোর্টফোলিও অপশন পাবেন। তো পোর্টফোলিও পাইলে সেখানে আপনার কাজের প্রুফ গুলা সেখানে দিতে পারবেন। ক্লায়েন্ট এই ২ টা দেখে আপনাকে ট্রাস্ট করবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটু জি, জানতে চাচ্ছি। আমার জি একটা কথা বলুন। হলো গিয়ে ফাইবারে যে আসলে ভিডিওটা দিতে হয় বুঝছেন? মানে গিগ ভিডিও যেটা বলি আমরা ইমেজের পর যে একটা গিগ ভিডিও দিই। তো আসলে হুম। এটা কি বাধ্যতামূলক দিতেই হবে? কারণ আমরা তো না সেভ করে দিতে পারি। বাধ্যতামূলক না এটা। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর হলো গিয়ে আমি কিছু ফাইবার মানে টপিকের উপর এনালাইজ করে দেখলাম যে ডিসক্রিপশন, টাইটেল এই ২ টা জিনিস মানে প্রায় সেমই। হয়তো ১৯-২০ পার্থক্য আমি পাই নাই। তো আসলে যে অনেকে বলে যে কপি পেস্টের কারণে ফাইবার গিগ ডিসেবল হয়ে যায়, গিগ প্রবলেম দেয়। তো বেশিরভাগই তো আমি দেখলাম যে প্রায় সেম। এই ব্যাপারে আপনি কিছু কিছু বলেন। টাইটেল আর ডেসক্রিপশন সেম? মানে মানে গিগ মানে সেম কি সেম গিগ না টাইটেল মানে সেম ডেসক্রিপশন পাইছেন? নিশের গিগ ইয়ার কি নিশের। যেমন আমি ইউটিউবের উপর একটা গিগ পাবলিশ করলাম। হুম, কথার কথা। তো আমি যখন এনালাইজ তো করব যে হুম, কার টাইটেলটা ভালো, কার ডিসক্রিপশনটা দেখলে কিছু শিখলাম, কিছু বুঝলাম। হুম। তো মানে দেখলাম মানে প্রায় মানে একই মানে অনুভূতি হইলো মানে কথা বেশিরভাগই মিল। যাদেরকে পাইছেন সবাই কি ফার্স্ট পেজে আছে? বা মানে আমি ১০ বা ১৫ পর্যন্ত দেখছি আরকি। বেশি দেখি নাই। আচ্ছা। তো যারা ১ম দিকে আছে, নিউ সেলার বা টপ রেটেড আছে, তো অনেক সময় দেখবেন তাদের গিগের সাথে আমার গিগও কপি করা আছে। আমার যা নিশ আছে বা আমার ইমেজও কপি করা আছে, আমার টোটাল ডেসক্রিপশনটাও কপি করা আছে। তো এটা লং টাইম সারভাইভ করতে পারে না। ওকে? আপনার দেখা গেছে ১ম এ র‍্যাংকে আসলো এরপর আর আসবে না। কারণ ফাইবার অ্যালগরিদম জানে যে ডেসক্রিপশন কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। যদি হুবহু সেম হয়। কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। বাট আ কিছু সার্ভিসের ক্ষেত্রে সেম হইতে পারে বা টাইটেল এর ক্ষেত্রে সেম হইতে পারে। ওকে? কারণ টাইটেল তো একটা ছোট জিনিস। এই ক্ষেত্রে সেম হইতে পারে। বাট ডেসক্রিপশন আ কিছুটা হলেও চেঞ্জ রাখবে বা কপি করবেন না অন্য জায়গা থেকে। নিজের মতো করে। আমি যেটা দেখাই বা শিখাই সেটা হচ্ছে আ ১ম এ স্ট্র্যাটেজি গুলা বের করবেন। স্ট্র্যাটেজি গুলা বের করে সেগুলাকে আপনি এআই কে বুঝান যে আমি এই স্ট্র্যাটেজি গুলা বের করছি। এগুলার উপর আমাকে ডিপেন্ড করে দাও। এটা আমার টাইটেল, এটা আমার প্যাকেজ, এবার আমাকে ডেসক্রিপশন লিখে দাও। তখন সে ওইভাবে আপনাকে দিবে। ঠিক আছে? বাট কপি করার প্রয়োজন নাই। আপনি আমারটা হুবহু কপি করছেন। আমি আপনাকে রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট প্রবলেম করবে, র‍্যাংক হারায় যাবে। ঠিক আছে? আচ্ছা, ফাইবারে ফেক মেসেজ গুলো উত্তর দিব? হ্যাঁ, উত্তর দিয়ে রাখবেন। বাট কোন লিঙ্ক দিলে, কোন কিছু দিলে ক্লিক করার প্রয়োজন নাই। ওকে? ফেক মেসেজ রেসপন্স দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আপনার রেসপন্সটা ঠিক থাকবে। তাছাড়া আরেকটা জিনিস দেখলাম মানে প্রাইজ এর ক্ষেত্রে। অনেকে দেখলাম মানে একটাই প্রাইজ দিছে। আবার অনেককে দেখলাম ৩ টা প্রাইজ দিছে। তো আসলে কোনটা বেটার? এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে। আপনি কি একটা সার্ভিস দিবেন না ৩ টা সার্ভিস দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বেটার কোনটা না ২ টাই সমান। এখন আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি একটা সার্ভিসের ক্লায়েন্টকে দিবেন না ৩ টা সার্ভিস দিবেন। ঠিক আছে, আমার আরেকটা মিটিং আছে। আমার একটু যাইতে হবে। তো
সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো সেশনে সবার সাথে দেখা হবে, কথা হবে, আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা কন্টিনিউ করেন, পলাশ ভাই, রিপন ভাই কন্টিনিউ করে শেষ করে দেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ ভাই কিছু বলবেন? জি ভাই। হ্যাঁ, আচ্ছা রাসেল ভাই আছেন?